আসসালামু আলাইকুম, গুড মর্নিং। মায়া তাবাসসুম ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকবে। তো আজকে আমি, মা, দিদি আর আমার বড় ভাই আর দাদা আর আমাদের বাড়ির দুটো পুচকু সবাই মিলে যাচ্ছি শপিং করতে। তো শপিং টাইমটা যেহেতু এই যা গরম পড়েছে, আমরা বিকাল 4টার সময় বেরিয়েছিলাম। এটা আমাদের ফুটবল গ্রাউন্ডটা ক্রস করে গেছিলাম, তখন আমি ভিডিওটা শ্যুট করতে থাকলাম। সেই মাঝে এই দুটো বাচ্চা, ব্যাস ওদের এনজয় টাইম, ওরা ফোন ক্যামেরা দেখলে আর কি শুরু হয়ে যায়। এটা আমার ওয়ারিশা, ওইটা আয়ান। এই দুটো বাড়ি আমি এই জন্য নিলাম, এই দুটো বাড়ি আমার খুব ভালো লাগে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যায়। রাস্তায় চলতে চলতে তারপরে এটা হচ্ছে আমাদের পান্ডবেশ্বর স্টেশন। এখান থেকে আর কি স্টার্ট, পুরোটাই আছে লম্বা করে। তাদের মানে এরা আমাকে মাম্মাম বলছে, কেউ মা বলছে। আশেপাশে অনেক আওয়াজ উঠছিল বলে আমি এদের ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত বড় স্টেশনটা, অনেকটা বড়। আর বিকাল দিকে যেহেতু 4টের সময় প্রায় সব দোকান খোলে না, কিছু কিছু দোকান খোলা থাকে যেগুলো এমার্জেন্সি দোকান। আর বাজারটা পুরোটাই ফাঁকা ছিল, যেটা একটা সুবিধা হয়েছে, কারণ এই ভিড়ের মধ্যে ছোট বাচ্চা নিয়ে পরে মার্কেটিং করা মানে কি বলবো, আর খুবই খারাপ একটা। এটা হচ্ছে আমার গার্লস স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আমাদের স্কুলটাকে। তো প্রায় যাই হোক, আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ কতটাই ফাঁকা, দেখলে কেউ বলবেই না যে এটা কোনো বাজার আর কি। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আশা করছি যারা আমার লোকাল পান্ডবেশ্বর বা দুবরাজপুর লোকাল আছো আর কি, তারা সবাই জানবে, কারণ ম্যাক্সিমাম লোকজন এখানে শপিং করে। তো আমরা দেখলাম সব দোকান খোলা নেই, যেহেতু আমি বললাম যে বিকাল দিক করে 4টার সময় করে গিয়েছিলাম, প্রায় দোকান বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। তো এই একটা দোকান খোলা ছিল, ভাবলাম এখানে কাপড় নিই। আর এখানে ছোট বাচ্চাদের কাপড় কিন্তু ঠিকঠাক দামের মধ্যে ভালো ভালোই কাপড় পাওয়া যায়। তো প্রথমে যেটা শুরু করলাম, যে আমাদের বাচ্চা যেটা আয়ান, আমার দিদির ছেলে, ভাবলাম ওর যেহেতু বেটার ছেলের কাপড় এতটা চয়েস করতে হয় না, কিছু কিছু চয়েসে থাকে, সেখানের মধ্যেই চয়েস হয়ে যায়। তো ভাবলাম যে প্রথমে ওর কাপড়গুলোই বের করানো হোক, কিন্তু গরমের কাল তো। তো ওর কাপড় চয়েস করে নেওয়ার পর সেটা আমি দেখাইনি, তারপর আমার মেয়ের জন্য কাপড় চয়েস করা হলো। তো দেখলাম তার জন্য একটু বেশি কিছু বের করতে হবে, কাপড়গুলো বেশ সুন্দর না, খুব কিউট কিউট। তো সেই দোকানে পছন্দ না হয়ে অন্য একটা দোকানে এলাম আমাদের জন্য। এখানে আমি প্রায় এখানেই আমি শপিং করি আর কি, কিন্তু আমার কাপড় পছন্দ হয়। আমি পাইনাপেল যে কোনো দোকানে ঢুকে যে আমার কোনো কাপড়ে ভালো থাকে না, এখানটাই ছাড়া। এখানে কালেকশন খুব ভালো ভালো পাওয়া যায়, সেম এখানেও দামের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। এ দাদা বলছে ভালো করে ভিডিও নাও, আমার বেশি করে নাও। তো ভাবলাম তাকে একটু বেশি হাইলাইট করে দেখানো হয়। খুব ভালো, এর ব্যবহার খুব ভালো। এর মধ্যে এই ভিডিও দেখতে আমার মেয়ে এদিকে যে পুতুলগুলো থাকে সেগুলো হাতটাকে ভেঙে নিয়েছে। ও বলে মা আমি হাতটা কি করলাম। দেখতে পাচ্ছ একটা হাতে পর পর আবার দুটো হাত, ও তো হাত তো দিতেই চাইছিল না, তাও আবার যেমন তেমন করে নেওয়া হলো। তোমাদের ওইদিকে জামা কাপড় শপিং করে হয়ে যাওয়ার পর, যেহেতু অনেকটাই গরম ছিল, তো ভাবলাম যে সব কিছু হয়ে গেছে, তো বাড়ি যাওয়া হয়। তো এটা বাড়ি আসতে প্রায় 5:30 6টা হয়ে গেছিলো। খুব একটা শপিং করার জন্য ছিল না, শুধু ছোটো বাচ্চাদের জন্য। তো রাস্তায় কিছু না খেয়ে জাস্ট কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে নিলাম, আর বাচ্চাগুলোর জন্য চকলেটও নিয়েছিলাম।
গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য। তো সবাইকে যার যেটা ভাগের কোল্ড ড্রিঙ্কস সবাইকে দিয়ে দিয়েছিলাম। তাদের মধ্যে এই দুজনে তো আগেই চাই, আবার একটা হলে হবে না, ওদের ডবল চাই। আমাদের গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ এই গাড়িটা অনেকটা আগে ওই পার্টি, টিএমসি পার্টি বা যাই হোক কিছু একটা পার্টি ছিল, অত জানি না। তো সেটা একটা মিছিল বেরিয়েছিল, কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো টিএমসি জিতেছে, তো সেটার খুশির উপলক্ষে মনে হয় কিছু মিছিল বেরিয়েছিল। তো সেই জন্য গাড়িটা একটু আস্তে আস্তে চালাতে হচ্ছিলো। তো এটা আমি আবার রিটার্ন করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি। কে কে এখানে পড়াশোনা করেছো, আমার চেনা জানা বা সাবস্ক্রাইবার কেউ আছো তো একটু কমেন্ট করো। ওই দিকটাতে পান্ডবেশ্বর বাজারে ওই দিকটাতে হচ্ছে মানে ওইদিকেই আসলে বাস স্ট্যান্ড, ফুলবাগান মোড়, ব্যাংক আছে ওইদিকে, স্টেট ব্যাংক, পঞ্চায়েত অফিস, ব্লক, বিএলআরও সব কিছু ওইদিকে। এটা হচ্ছে পোস্ট অফিস, এদিকে হচ্ছে আমাদের বাড়ি পান্ডবেশ্বর শেষের দিকে। তারপরে দেখাই এই চুলের ডিজাইনটা কার কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা লাস্টে আমরা চলে এলাম রেলগেট। আমি তো আগেই বলেছি সব থেকে ব্যস্ততম রেলগেট হচ্ছে পান্ডবেশ্বর। খুব একটা বিরক্তিকর জায়গা, দিন কি রাত কি সব সময় একসাথে 3টে-4টে করে শুধু ট্রেন গাড়ি পার করবে। আমি তো যখনই বাজার করতে বেরোই আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি এখানে যেন রেলগেটটা না লেগে থাকে। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, পারো তো নিজের ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধবদেরকে আমার আইডিটা একটু শেয়ার করে দিও, মানে তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। কমেন্ট করলে যদি কেউ আরও কিছু দেখতে চাও কোনো ভিডিওর মধ্যে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওগুলো দেখাবার জন্য। তো যাই হোক, আমি নিজের গ্রাম প্রায় ঢুকে গেছি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার জন্য বাই বাই।